আমার প্রশ্ন, বিএনপির যিনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলেছিলেন। তখন তিনি সেটা কেন বলেছিলেন? তাহলে আজকে এসে যদি তাদের মনে এত প্রশ্ন হয়, আমি তো স্পষ্ট, মানে এখন হয়েছে কি, মানে কারো মুখে স্পষ্ট না শুনলে আর কোনো কিছুকে মানে রেফারেন্স হিসেবে হাজির করতেও ভয় লাগে। কিন্তু তারেক সাহেবের মুখে আমি এটা নিজে স্পষ্ট শুনেছি, তাকে ভিডিও করা হয়েছে, তিনি বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দেন। তো সেটা উনি কেন বলেছিলেন? তারেক জিয়া নর্থ বেঙ্গলের একটা সবাই বলেছিলেন আপনারা হা ভোট দিবেন, একবার বলেছেন আপনি, ঠিক আছে, আপনি রেকর্ড অনুযায়ী সত্য। বাট বিএনপি এবং তার অন্যান্য নেতারা এই হা ভোটের পক্ষে একেবারে নেমে আটঘাট বেঁধে প্রচারণা করছে বা প্রচারে নেমেছিল এবং তারা এটাকে সমর্থন করেছে, এরকমটা তখনও আমার মনে হয়নি, এখনো মনে হয় না। তারা হা ভোটের সমর্থনে খুব একটা গা লাগিয়ে প্রচারণা করেননি। তো সুতরাং একবার বলেছেন, কেন বলেছেন এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন। বাট আমি নিশ্চয়ই আমিও শুনেছি যে একবার বলেছেন যে আমরা হা ভোট দিব। এখন তো এরকম রেফারেন্স আছে আমাদের দেশে, 60-এর দশকে এলএফও ছিল, লিগাল ফ্রেমওয়ার্ক, তো ওইটা তো সাইন করা হয়েছিল এবং ওইটা সাইন করার ফলে তখনকার নেতা শেখ মুজিবুর রহমানকে অনেকে বলেছিলেন যে আপনি যেটা সাইন করলেন তারা আপনার 6 দফার তো কবর হয়ে গেল। তখন উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি আগে নির্বাচন করি, নির্বাচনে জেতার পরে এই এলএফও আমি ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দিব। তো এটা তো তারপরে প্রমাণিত হয়েছে যে এরকম সাইন টাইন করা বা এরকম কথা বলার পরে নির্বাচনের পরে বিএনপি নির্বাচনের পরে কি করবে, এটা কিন্তু আমার মনে হয়েছিল যে তারা এই হানা ভোটে অংশগ্রহণ করলো, তারা এটা মানবে না। 5ই আগস্টের পরে দেশে যে অবস্থাটা বিরাজ করলো, তাতে তো আপনি এই সংবিধান নিয়ে প্রত্যেকদিন ধারা উপধারা ব্যাখ্যা করার সুযোগ ছিল না। কারণ আমরা সবাই শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আমরা সবাই যে সরকার আসলো সেই সরকারের পক্ষেই তো আমরা সবাই ছিলাম। আমরা তো বলছি এটা সকলেরই সরকার। বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে যেটা স্বাক্ষর করেছি সেটা অবশ্যই আমরা যথাযথভাবে প্রতিপালন করব এবং সংবিধানের আলোকেই আমরা সবকিছু করব। তারা বলে নাই যে গণভোটের যে জয়যুক্ত হয়েছে সেটাকে আমরা ফেলে দেবো, সে কথা তারা বলে। তবে বলছে যে আমাদের যেগুলো দ্বিমত ছিল সেগুলো আমরা করবো কিনা সেটাও আলাপ আলোচনা হতে পারে। এখন তারা পুরোপুরি সংসদের উপরে সবকিছু ছেড়ে দিচ্ছে, এটাই স্বাভাবিক, যেহেতু আমরা একটা সংসদ পেয়ে গেছে এবং এখানে বিরোধী দলও আছে। তো আমার মনে হয় বিএনপি তারা যে করবে না এটা বলার এখনো সময় আসে নাই। যদিও এখানে যুক্তি পাল্টা যুক্তি আমরা তুলে ধরছি এবং যেটুকুন হয়েছে সবকিছু সংবিধান পরিপন্থী হয়ে গেছে, এই কথাটা বললে পরে তো এখন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং সবকিছুকে ওখানে নেতিবাচক ভাবে আলোচনা করলে তো আমাদের অস্তিত্ব সংকটে আমরা পড়ে যাবো। তাহলে গত 18 মাসের যত কার্যকলাপ হয়েছে এটাকে বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না ধারাবাহিক ভাবে। 54 বছর যেমন বলি তার সাথে 1.5 বছরও যুক্ত হয়ে গেছে এবং আগামী দিনে যারা সরকার পরিচালনা করবে সেটা এই ইতিহাসের সাথে সম্পৃক্ত হবে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেও আমাদের ধারণ করতে হবে এবং আমাদের কার্যকরী করতে হবে। এটা আমাদের জাতির কাছে আমাদের ওয়াদা, প্রতিশ্রুতিবদ্ধ।